দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। চলুন রেসিপিটা তাড়াতাড়ি দেখুন, একদম সময় নষ্ট করবেন না। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে পটল। দেখুন এখানে আমি পটল নিয়ে নিয়েছি কতগুলো। এরপর পটলটা ছুলে কেটে ভালো মতো ধুয়ে নেব। চলুন তাহলে করে নিই। দেখুন পটলটা আমি কীভাবে ছুলছি, আমি বটি দিয়ে ছুলবো, আপনারা চাইলে ছুরির সাহায্যে ছুলতে পারেন। এই দেখুন আমি বটি নিয়ে নিয়েছি, এরপর আমি ছুলে নেব ভালো মতো। দেখুন আপনাদের একটাই দেখাবো, বাকিটা তারপর ছুলে তারপর আপনাদের দেখাবো, ঠিক আছে? এই দেখুন পটলটা ছুলে নিয়েছি। দেখুন বন্ধুরা পটলটা ছুলে নিয়েছি, এরপর আমি চিড়ে নেব চারিধারটা। এই দেখুন আপনাদের তো আমি বলেইছি আপনারা ছুরি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন এই রেসিপিটা আমি জানতাম না আগে, আমাকে একজন বলেছে, তাই ভাবলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি। আমি পোস্ত দিয়ে অনেকবার বানিয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি কখনো। এই দেখুন চিড়ে নিয়েছি, এবার জলে দিয়ে দিচ্ছি। আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি ছুলে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই আপনারা সর্ষে দিয়ে করবেন, আমি যেভাবে করছি। আপনাদের তো আমি বললাম পোস্ত দিয়ে আমি এর আগে অনেকবার করেছি, তাই ভাবলাম সর্ষে দিয়েই আপনাদের শেয়ার করি। পরে নয় একদিন পোস্ত দিয়েও শেয়ার করবো একটু অন্যরকমভাবে, ঠিক আছে? এই দেখুন আমি সেম পদ্ধতিতে ছুলে নিচ্ছি, আবার চারিদিকটা চিড়ে নেব। এই দেখুন চিড়ে নিচ্ছি কত সুন্দরভাবে। দেখুন জলে দিয়ে দিচ্ছি, এরপর সবগুলো আমি একইভাবে ছুলে চিড়ে নেব, ঠিক আছে? তারপর সবগুলো চিড়ে ছুলে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা পটলগুলো আমি কেটে চিড়ে নিয়েছি। দেখুন সবগুলো তো এরকম কাটতে পারিনি, কয়েকটা দেখুন এমন বীজ হয়ে গেছে, তার জন্য এভাবে কেটে রেখে দিয়েছি। এগুলোকে ভাজা করে দেবো, ঠিক আছে? দেখুন কত সুন্দর লাগছে না দেখতে? আমি জল থেকে ধুয়ে এবার একটা বাটিতে তুলে নেব। এই দেখুন এই বাটিটায় নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা একটা প্রশ্ন আমাকে করতেই পারেন, দিদি সবসময় এই ছোটো বাটিতে কেন নামায়? আসলে ছোট জিনিসের সুন্দর লাগে দেখতে, বুঝলেন? এই হলো ব্যাপার। দেখুন এই বিচালা পটলগুলো আমি ধুয়ে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আমি এগুলোকে ভাজা করে নেব, অবশ্যই আপনাদের সাথে শর্টে আমি শেয়ার করব। এবার এই পটলগুলোর মধ্যে আমি নুন মাখিয়ে রাখবো, ওই 20 মিনিটের মতো নুন মাখিয়ে আমি রেখে দেবো, ঠিক আছে? দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। পরিমাণ মতো নুন দেবেন, আবার রান্নার সময় তো নুন দিতে হবে, তার জন্যে এবারে নুনটা আমি মাখিয়ে নেব সুন্দর করে। এই দেখুন ঝাঁকিয়ে নিচ্ছে, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। চলুন এবার এটা ভালো মতো নুনটা একটু ঢুকে যাক পটলে, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা সর্ষে বাটার জন্য আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি, দেখুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটা কথা জেনে রাখবেন, আমি বলে দিচ্ছি, আমি যখনই সর্ষে বাটি, আপনারা হয়তো ভাবতে পারেন যে দিদি হয়তো ধোয় না, কিন্তু আমি দোকান থেকে যখনই আনি তখনই ধুয়ে শুকিয়ে রাখি, বুঝলেন তো? তাহলে একটুখানি যখন আপনারা রান্না করতে যাবেন তাহলে সময়টা অনেক বাঁচে। আর আমি 2 চামচের মতো সর্ষে দিয়ে দিয়েছি এখানে। বন্ধুরা আমি এখানে সাদা সর্ষেও দেবো। এই দেখুন দিয়ে দিলাম 1 চামচ দিলাম, আর একটু দেবো, ঠিক আছে? দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই দেখুন দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর সঙ্গে 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, গোটা জিরে 1 চামচ। বন্ধুরা 1/2 চামচ আমি রাঁধুনি দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিয়েছি। দেখুন 5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা ভাবতেই পারেন দিদি কাঁচা লঙ্কাগুলো দিচ্ছে কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। আর বলবেন না, কাঁচা লঙ্কা বাজারে গিয়েছিলাম আনতে ভুলে গেছি, তাই আগের কয়েকটা ছিল তাই দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই অত, তার জন্য আমি 1/2 চামচ বা 1/2 চামচ এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এই দেখুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি 1/2 চামচ দিয়ে দিয়েছি নুন, আগে আপনাদের বলে দিয়েছি ছোটো চামচের, ঠিক আছে? আর নুনের সাথে সর্ষে বাটলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চলুন এবার পরিমাণ মতো জল দিয়ে সর্ষেটা বেটে নিই ভালো করে। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকাটা দিয়ে চট করে বেটে তারপর আপনাদের দেখাবো। দেখুন সর্ষে বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর চলুন রান্নাটা করে নিই। দেখুন নুন মাখানোর পর 20 মিনিট হয়ে গেছে, তার থেকে একটু বেশি হয়েছে, 25 মিনিটের মতোই ধরুন। নুনের থেকে বলছি কেন, সরি, পটলের থেকে জল ছেড়ে দিয়েছে। চলুন এবারে রান্নাটা করে নিই। দেখুন কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি, ধারা সর্ষের তেল। আপনারা তো জানেন আমি ধারা সর্ষের তেল ছাড়া রান্না করি না। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পটলগুলো একটু ভেজে নেব। দেখুন দিয়ে দিচ্ছি, আমি একটু দূরের থেকে আপনাদের দেখাচ্ছি, আসলে নুন দিয়ে মেখে দিলাম তো ফুটতে পারে, দাঁড়ান দিয়ে দিই তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন সবগুলো পটল দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে নেব, ঠিক আছে? যেহেতু আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম তার জন্য আমি ভাজার সময় কোনো নুন ব্যবহার করবো না। গ্যাসের ফ্লেমটা লো করে 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি খুলে নেব। দাঁড়ান খুলছি। এই দেখুন এবারে নেড়ে নেব। এই দেখুন নেড়ে নিচ্ছি, এক পাশ ভাজা হয়ে গেছে। এবার খুলেই আমি ভাজাটা করে নেব ভালো মতো। এই দেখুন ওলট পালট করে ভালো মতো নেড়ে চেড়ে আমি ভাজাটা করে নেব। দাঁড়ান ভাজাটা করে নিই, তারপর নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা পটলটা ভাজা হয়ে গেছে, একটা ছোটো বাটিতে নামিয়ে নিয়েছি, মানে যে বাটিতে আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম ওই বাটিতেই আমি আবার নামিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা করে নিই। আর এই পটল ভাজার তেলেই আমি রান্নাটা করব। দেখুন প্রথমে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তেলটা যেহেতু গরম আছে তার জন্য, ঠিক আছে? এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা, একটুখানি হাত দিয়ে একটু চিড়ে নেবেন। হালকা আমার কাছে ভাঙা ভাঙা ছিল, তার জন্য আমার চিড়ার দরকার হয়নি, নাহলে দেখবেন শুকনো লঙ্কাটা ফেটে আসবে, ঠিক আছে? দেখুন নেড়ে নিচ্ছি ভালো মতো। আর একটু পুড়ে গেছে তেলটা, কিছু মনে করবেন না।
বন্ধুরা এবার পটলগুলো আমি দিয়ে দেবো আবার তেলেতেই, দেখুন ওই ফোড়ন দেওয়ার তেলে, ঠিক আছে। এবার নেড়ে নিচ্ছি একটু, এই দেখুন নেড়ে নিচ্ছি ভালো মতো। আপনারা চাইলে পটলটা না ভেজে একবারে ডাইরেক্টও করতে পারেন, তরকারিটা ফোড়ন দিয়ে তারপর পটলটা দিয়েও করে নিতে পারেন। আমি অবশ্যই একদিন ওইভাবে রান্না করে আপনাদের দেখাবো। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এবারে নেড়ে নেবো ভালো মতো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার 2 চামচের মতো সর্ষে বাটা দিয়ে দেবো, সরি চামচ, আমি ভুল করে। আর কি বলবো, গরমে কার ভালো লাগে বলুন তো এত কথা বলতে, তবুও আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই রেসিপিটা। আর আপনারা অবশ্যই এইভাবে রান্না করে কিন্তু দেখবেন একদিন বাড়িতে, খুব টেস্ট লাগে খেতে এই রান্নাটা, খুব সুস্বাদু হয়। এভাবে আপনারা সজনে ডাঁটাও রান্না করতে পারেন। এর আগেও তো আমি নুন দিয়েছি, আপনারা দেখেছেন, সর্ষে বাটাতেও দিয়েছি, আর পটলটা যে আমি মেখে রেখেছিলাম দিয়েছি। তবে পরিমাণ মতো রান্নার জন্য একটু নুন আবার দিতে হবে। দেখুন আমি অল্প দিয়ে দিয়েছি, এবারে আমি নেড়ে নেবো ভালো মতো। দেখুন এবারে পরিমাণ মতো অল্প জল দেব, দেখুন দিয়ে দিচ্ছি আমি। এবারে নেড়ে নেবো ভালো মতো, দেখুন আপনাদের দেখাচ্ছি আমি ভালো মতো। এবার জলটা শুকিয়ে এলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুটছে। কে কে আপনারা পটল খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমি আপনাদের শুরুতেই বলেছি আমি কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন, অথবা কখনো পোস্ত দিয়েও এইভাবে রান্না করে দেখতে পারেন। আপনারা যদি পোস্ত দিয়ে রান্না দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন এবার একটু নেড়ে নেবো আমি, এই দেখুন। দেখুন বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে। এরকম পটল সর্ষে যদি দুপুরে একবার পাতে পড়ে যায় তাহলে নিমিষেই 1 থালা ভাত উধাও হয়ে যাবে, সঙ্গে আর কিছুই লাগবে না। আর যা সুন্দর হয়েছে রান্নাটা, খুব সুন্দর হয়েছে। আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার পাশে থাকবেন, ঠিক আছে। আজ আসছি, তাহলে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।